তোমার কাছে একটা জিনিস চাবো, তুমি কি আমাকে দেবে? আমার রাসূল পাক মনে মনে একটু হাস্যকর কথা দিয়ে বলল, আমার হুসাইন হয়তো একটা জামা পাবে, একটা জামা চাবে, নয়তো কিছু বাহ্যিক জগতের অর্থ চাবে। তখন তা চাই নাই, জামাও চাই নাই, অর্থও চাই নাই, বাহ্যিক জগতের কোনো বিষয়ের কথাও কয় নাই। সেদিন হুসাইন বলছিল, না না, তুমি আমাকে আশীর্বাদ করো, তুমি আমাকে কৃপা করো, তুমি আমার প্রতি সুদৃষ্টি অর্পণ করো, আমি হুসাইনের জন্য রক্ত মাখা মরণ। আমার জন্য রক্ত মাখা মরণ হয়। এক পাকবান্দা। আরেকটা কথা, এবার আসি হলো তত্ত্বের মধ্যে। ওটা তো একটা শাস্ত্রিক কথা বললাম, শাস্ত্রিক ওটাও দরকার আছে, তত্ত্ব এটাও দরকার আছে, কারণ তত্ত্বের মধ্যেই তথ্য কথা। হারামেতেই হালাল আছে, শুধু ভাবের বিপর্যয়, একই শব্দ স্থান বিশেষে ভিন্ন রকম অর্থ। হারামের মধ্যেই হালাল আছে, হালালের মধ্যেই হারাম আছে। পাকবান্দা তো মরে নাই, পাকবান্দা তো মরতে পারে না। পাকবান্দা তনকে মারার অস্ত্র, যন্ত্র, বন্দুক, ছুরি, তরবারি, চুলচিকা এই পৃথিবীতে সৃষ্টি হয় নাই, আর কোনোদিন হবেও না। তবে পাকবান্দা তন যারা মারে তাদের কাছে মরে। হুসাইন কারবালায় যে পানি বিহনে তার অভাব হয়েছে, এটা আমার বিশ্বাস হয় না। কারণ খাজা মঈনুদ্দিন চিশতি বলছে, আতাই রসুল হিন্দি বলি গরিবের বন্ধু গরিবের আওয়াজ। খাজা মঈনুদ্দিন চিশতি যিনি ভারতবর্ষে না এলে আমরা কখনোই মুসলমান হতে পারতাম না, যাকে ভারতবর্ষের রসুল বলা হয়, তিনি বলছে আতাই রসুল যে আমি হুসাইনের গোলামেরও গোলাম। শাহ ওয়াস্তে হুসাইন, বাদশা ওয়াস্তে হুসাইন, পারাস্তে হুসাইন, তিরাস্তে হুসাইন, ইয়ামাল্লাহ হুসাইন। সমস্ত শায়ের প্রাধান্য যাকে দেওয়া হয়েছে তিনি মাওলা হুসাইন। তিনি হুসাইন, ধর্মই হুসাইন, কলেমাই হুসাইন, আখেরাত হুসাইন, দিন হুসাইন, ধর্ম হুসাইন, বাদশা হুসাইন। এই জন্য হুসাইন রে যে কারবালার প্রান্তরে পানি বিহনে হত্যা করা হয়, পানির কারণে শাহাদাত বরণ হয়, এটা আমার কতটুকু বিশ্বাস হয় না। মঈনুদ্দিন চিশতি বলছে আমি হুসাইনের গোলামেরও গোলাম। আমি যদি কথার বিনিময় আনা সাগরের পানি ছোট্ট একটা এর মধ্যে ভরতে পারি, এর মধ্যে ভরছিল নোটা, আপনারা জানেন ছোট্ট একটা নোটার মধ্যে সমস্ত আনা সাগরের পানি আমার খাজা মঈনুদ্দিন চিশতি পৃথিবীরাজের সাথে যুদ্ধ ক্ষেত্রে তার সমস্ত পানিগুলা একটা নোটার মধ্যে তার কুদরতি শক্তি, আল্লাহর কুদরতি শক্তি, তার কেরামতির মাধ্যমে এই নোটার মধ্যে পানি ভইরে রাখছে। সে বলছে যে আমি যদি মাটির মধ্যে আসর দেই, এই পৃথিবীটা পানিতে পানিতে সয়লাবে পরিণত হয়ে যায়। হুসাইন মারা যায় নাই, এখনো আছে। হুসাইন যদি মারা যায় পৃথিবী থাকবে না। হাসান আছে, হুসাইন আছে, মা ফাতেমা আছে, মাওলা আলী আছে, আমাদের প্রিয় নবী নূর নবী আছে। পাকবান্দাতন মরে নাই, তাদের কাছেই মরছে যারা মারতে পারে। এই কালো কাপড় এই জন্যই পড়তে হয় যারা আহলে সুন্নি ওয়াল জামাতের সুন্নি মতবাদী সম্প্রদায় আলেম কি আলেম এবং সুন্নি মতবাদী হুসাইনি মুসলমান। এই কালো মানে হলো শোক। আচ্ছা আপনারা কোন তো লাল কিসের প্রতি? বিপদ সংকেত, বিপদ মরণ সংকেত। কারণ কারবালার মরুপ্রান্তর রক্তে বন্যায় প্লাবিত হয়ে গেছিল, সেটাকে ধারণ করার লক্ষ্যে আজকে হুসাইনি
পন্থী যারা তারা লাল এবং কালো, লাল হলো রক্তবর্ণ আর কালো হলো শোক। এই শোক যে না মানে সে কখনো ইমানদার হতে পারে। ব্যাখ্যা আগেই দেওয়া হয়েছে। আর হচ্ছে সে তাই নূরের খেলা, নূর আলা নূর, যেখানে গিয়েছিলাম প্রেম নদীতে দেখলাম দুই নয়নে। এটা হলো আল্লাহর মাকাম, লাম মাকামে যখন আল্লাহর সাথে তার বন্ধুর সাথে দিদারে এলাহি হয়, এলাহি যখন দিদার করতে যায়, মাখামাখি হয়, হৃদয়ঙ্গম হয়, সাক্ষাৎ হয়, আল্লাহর সাথে তার দেখা হয়। আর বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস